পিলখানা হত্যাকাণ্ড ঘিরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান নিয়েছে ভুক্তভোগী ও তাদের পরিবার। রোববার সকাল 10:30টার দিকে বিজিবি সদর দপ্তরের 4 নম্বর গেটের সামনে চাকরিচ্যুত শতাধিক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অবস্থান নেয়। তারা জানান, চাকরি ফিরে পেতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এদিকে কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নিরাপত্তা নিশ্চিতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য কাজ করছেন। এছাড়া সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও কাজ করছেন। আমাদের একটি মাত্র ন্যায্য দাবি, সেটি হচ্ছে বিশেষ আদালতের মাধ্যমে এবং সামারি কোর্টের মাধ্যমে যারা চাকরিচ্যুত হয়েছেন সেই তাদের ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহালের জন্য আমরা এখানে এসেছি। আমরা যত সময় পর্যন্ত আমাদের এই ঊর্ধ্বতন মহলের কোনো ব্যক্তি আমাদের সম্মুখে না আসবে, এখন থেকে আমরা পরবর্তী আজ হোক, কাল হোক, পরশু হোক, আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি চলমান রাখব। চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অবস্থান কর্মসূচির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, আন্দোলনের বিষয়ে কি বলছেন ভুক্তভোগীরা? জি ডানা, আমরা সকাল থেকে আছি রাজধানীর জিগাতলা। আমরা যদি অবস্থানটা একটু দেখাতে চাই, যে জিগাতলা একদম পিলখানার যে হেডকোয়ার্টার, সেটার থেকে প্রায় 1 থেকে 150 মিটার দূরত্বে অবস্থান নিয়েছেন চাকরিচ্যুত বিডিআর যে সব সদস্যরা। তারা 2009 সালে যে পিলখানা হত্যাকাণ্ড হয়েছিল, পিলখানা হত্যাকাণ্ডের সময় যে বিভিন্ন মামলা হয়েছিল, বিগত সরকার যে মামলাগুলো দিয়েছিল, এই মামলাগুলোতে তারা বিভিন্ন মেয়াদে কিন্তু শাস্তিপ্রাপ্ত হয়ে অনেকেই জেল খেটেছেন এবং অনেকেই সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে। এবং এইসব এখানে যারা অবস্থান নিচ্ছেন তারা মূলত সে মামলাগুলোতে তাদের যে চাকরি, সেই চাকরি থেকে তাদেরকে বরখাস্ত করা হয়েছে। পরবর্তীতে যে বিজিবি গঠন করা হয়েছে, বর্তমানে বিজিবি সদর দপ্তরের সামনে তারা অবস্থান নিয়েছেন মূলত এই চাকরি থেকে তাদেরকে যাতে পুনর্বহাল করা হয়, তাদের আগের যে চাকরি সেটিতে পুনর্বহাল এবং যে তাদের ক্ষতি, সেই ক্ষতিপূরণ দিয়ে সেই এক দফা দাবিতে তারা আন্দোলন করছেন সকাল থেকে। আমরা যদি এখন একজন সাবেক বিডিআর সদস্যের সাথে কথা বলতে চাই, যে আপনাদের মূলত দাবিগুলো কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের দাবি হলো 2009 সালে 25 এবং 26 ফেব্রুয়ারি পিলখানা এক নারকীয় হত্যাযজ্ঞ গঠিত হয় এবং এই হত্যাকাণ্ড কে বা কারা করেছে এটা নিয়ে বর্তমান সরকার একটি তদন্ত কমিশন গঠন করেছে। অর্থাৎ সরকার মনে করেছে যে ইতিপূর্বে যে তদন্ত হয়েছে এটা সঠিক হয় নাই, পুনরায় তদন্ত সে এই জন্য করার জন্য নির্দেশ দিয়েছে, কমিশন গঠন করেছে এবং কমিশন কাজ করতেছে কারা হত্যাকাণ্ড ঘটাইছে। কিন্তু আমাদের দাবি হলো এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পিলখানা সহ সারা বাংলাদেশে প্রায় 46টা স্থাপনায় আপনার বিডিআর বিদ্রোহ বিশেষ আদালত গঠন করে বিডিআর বিদ্রোহের অভিযোগ এনে আমার মতো এরকম 9000 বিডিআরকে বিভিন্ন জেল, জরিমানা এবং শাস্তি প্রদান করে। এখন আমার কথা হলো, যেহেতু বর্তমান তদন্ত কমিশন ইতিমধ্যে বলেছে মৌখিকভাবে, লিখিত না, যে এখানে বিডিআর বিদ্রোহ হয় নাই এবং যাহারা এখানে ওই দিন নিহত হয়েছে বিডিআরে অ্যাটাস্টেড সেনা অফিসার। অর্থাৎ বিডিআরে কিন্তু আমরা অনেকে বুঝি না বিষয়টা, বিডিআর, আনসার, তারপর আপনার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা। ধন্যবাদ আপনাকে।